আমার জীবনের আমার সব কিছু ধ্বংস করে দিতে সব এই আপনি কি লোকে কানেরটা গলাটা ছিল আর বাক্স ভর্তি মালা ছিল। পুলিশ আইছে কিন্তু পুলিশে কোনো কাজ করে নাই। গেল ৯ মে রাতে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামে আকিকার মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে শুরু হয় উত্তেজনা। কিছুক্ষণেই সেটি রূপ নেয় ভয়াবহ সহিংসতায়। আকিকা করছিল সেই গোশ দিছিল বাক করে সবাই ৭০ ভাগ করছিল, সেই গোশ এন্টি দলে ফেরত দিছিল। ফেরত দেওয়ার পরে আমার এক বাইস্তের আমার এক চাস্তো একটা চর দিছে, তোরে দুধ খাই বাঁচালাম আমি, আর তুই গোশ ফেরত দিলি আকিকার গোশ কে? তোর তো আপন ভাই আর আমি তো তোর আপন কাকা। এই হলো গন্ডগোল। আপনার দুই ভাইয়ের হলো আকিকার গোশ নিয়ে মারামারি হয়েছে। পরে কালকে রাত্রে হওয়ার আজকে সকালে দুই গ্রুপই সংঘর্ষ, নান্ন গ্রুপ আর হলো জালাল গ্রুপ, দুই গ্রুপই সংঘর্ষ। আমার এত বড় বেজিত আমার জীবন আমি ওই নেই স্যার, আমার জীবনের আমার সব কিছু ধ্বংস করে দিতে সব এই আপনি কি লোকে। অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগ নেতা সোহেল রানা ফরহাদ মোল্লা, বিএনপি নেতা ও কলেজের প্রভাষক সাখাওয়াত হোসেন জয়নাল এবং স্থানীয় ইউপি সদস্য নান্নু মেম্বারের নেতৃত্বে পাশের গ্রাম থেকে ভাড়াটে সশস্ত্র লোকজন এনে চালানো হয় হামলা, ভাঙচুর ও লুটপাট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই লাভলু নেতৃত্বে খাদ্য সোনাপুরে যোগাই দিয়ে লোকজন উঠেইয়া আমাদের রাঙ্গাই দিয়ে পশ্চিম পাড়ার থেকে আমাদের পূব পাড়া বন্ধু সব বাড়ি ঘর ভাঙ্গে চুরে তছনছ করে দিছে। গড়ে 100 ঘর অলটল সম্পূর্ণ ভাঙ্গে ফেলাইছে। আমার বাড়ি 5টা ঘর ভাঙছে, আমার 3টে ফ্রিজ নিয়ে গেছে, আমার পাশের বাড়িও 3টে ফ্রিজ নিয়ে গেছে। হ্যাঁ, তা আমার হলো আপনাদের কাছে বিচার যে আমরা কোনো অন্যায় অপরাধ করি নেই, কোনো লোকজন করি না। আমাদের যে কয়েকটা ছেলেকে বাইরে আহত করে ফেলেছে আগের দিন সন্ধ্যার সময়। এই ফরহাদ মোল্লা আওয়ামী লীগের যুব, ওর কাকা হলো আপন কাকা হলো সভাপতি। স্থানীয়রা বলছেন এ ধরনের সহিংসতা ঠেকানোর দায়িত্ব ছিল মাতব্বর দাবি করা সেই প্রভাবশালী ব্যক্তিদের, কিন্তু তাদের মধ্যেই বিভক্তি আর অভিযোগ উস্কানির। পুলিশ আইছে কিন্তু পুলিশে কোনো কাজ করে নাই। আর ওসি স্যার বলছে যে তোমরা বেদাল করো না, আমি খাদ্য আসুক বাদ্য আসুক আমি দেখবো। এই দায়িত্বের পর আমরা নীরবে বসে রয়েছি। আমরা কোনো জায়গা কোনো লাঠি ছোটা নিয়ে কোনো জায়গা বসি নেই। আজকে 8টা-10টা লোক ওই জোগাড় দিতে রাঙ্গাই থেকে দাঁড়িয়ে দিতে না, বাড়ি দেওয়ার পারি না, বাড়ি উঠবো কেমন আমরা কর। উভয় পক্ষ দেশের অস্ত্রশস্ত্রের সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক, শান্ত আছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে এবং আসামি গ্রেপ্তারের জন্য আমরা অভিযান অব্যাহত রাখছি। পুলিশ অভিযান চালিয়েছে, কয়েকজনকে আটকও করা হয়েছে। তবে আতঙ্ক কাটেনি এলাকা জুড়ে, এখনো কেউ বাড়িতে ফিরতে পারেনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা কিছুদিন আগেও কিন্তু এই মারামারির যে বিষয়টা, সালতার যে কাইজা, এই কাইজাটাকে কিন্তু আমরা মোটামুটি একেবারেই স্কুইজ করে ফেলেছিলাম। এটাকে একেবারেই একটা সহনীয় পর্যায়ে চলে আসছিল। কিন্তু এই নতুনভাবে এটা আবার হচ্ছে একটু কিছুটা মাথাচাড়া দিয়ে উঠেছে। আমি বলবো এই যে মাতব্বরি প্রথাগুলো, মাতব্বররা আবার নতুনভাবে তারা নতুন পলিটিক্যাল দলের দিকে ঝুঁকে যাওয়ার কারণে তাদের প্রভাব বিস্তার করার জন্য আবার নতুন করে এই মারামারিটা এখন কিছুটা কাইজাটা বেড়েছে আমি বলবো। আর চিরায়ত যেই সমস্যাটা সালতানগরকান্দা, সেটা হচ্ছে যে এখানকার শিক্ষার অভাব। নিরাপত্তা নামক শব্দটা যেন দিনকে দিন শুধু কাগজেই সীমাবদ্ধ। এই সমাজ কি কেবল আধিপত্যের মাঠ হয়ে থাকবে, নাকি কখনো গড়ে উঠবে সহমর্মিতার গ্রামে? তাই মনে করি প্রশাসন এবং স্থানীয় তরুণ যুব সমাজ, শিক্ষিত সমাজ যদি এগিয়ে আসে এবং বিভিন্ন পর্যায়ে ভূমিকা রাখে শান্তির জন্যে, সম্প্রীতির জন্যে এবং গ্রামীণ জীবনের সমৃদ্ধির জন্যে, শিক্ষার উন্নয়নের জন্যে, সামাজিক উন্নয়নের জন্যে, তাহলে এটা কার্যকরী হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।